দেখেন ওকে, ইনশাআল্লাহ যারা হবে না তাদেরকে আমি সবগুলোকে ধরে নিয়ে আসতেছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। যতগুলো থাকুক না কেন এই ভাইটির নামে, পৃথিবীর যেই প্রথা থাকুক, ইনার নামে জিন বা জাদু, বা ইনার পরিবারের নামে, ইনার বাবার নামে, মায়ের নামে, সন্তান, ভাইয়ের নামে যতগুলো জিন আছে সবগুলোকে নিয়ে আসতেছি। দেখেন আর কতগুলো আসছে। একটা মহিলার গলা অনেক লম্বা হয়ে যেতেছে। একটা মহিলার গলা অনেক লম্বা হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি বিড়ালটার দিকেই তাকাই থাকবেন, অন্যদিকে কোনো প্রকার তাকাতাকি করা যাবে না। আচ্ছা বিড়ালটা কি কালার বললেন? সাদা। সাদা কালার। বাড়ির কোন জায়গায় এটা? আরেকটা বিলাই আছে সাদা কালার মিলাইয়া। সাদা কালার মিলাইয়া দুইটা বিড়াল? দুইটা বিলাই, একটার দ্বারা একটা দাঁড় হয়েছে, মানে এটা নেওয়ার জন্য সম্ভবত। ওকে নিয়ে যাবে এই জন্য, মানে ওকে হেল্প করতেছে। ওকেও বন্দি করা হোক। দেখেন ওও বন্দি হয়ে গেছে খাঁচার ভিতরে। বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এগুলো বিড়াল নয়, ঠিক আছে, এগুলো জিন, যেগুলো বিড়ালের রূপ ধারণ করে আসছে। আমরা লক্ষ্য করেন ওদেরকে এখন আমরা বর্তমানে ওদের শাস্তির ব্যবস্থা করা হবে। আরো দেখেন আরো আছে। বাড়ির চতুর্দিকে খেয়াল করেন, ওদেরকে বন্দি করে রাখছি। বাড়ির চতুর্দিকে খেয়াল করেন, আর কতগুলো আছে সবগুলো দেখতে পাবেন। সাপ আ করে রাখছে, একটা সাপ আ করে রাখছে। একটা সাপ আ করে রাখছে। ওই সাপটাকে একটা জালের খাঁচার ভিতরে বন্দি করা হোক। ওই সাপটাকে বর্তমান একটা জালের খাঁচার ভিতরে বন্দি করা হোক। দেখেন একটা জালের ভিতরে, একটা জালের মতো লোহার খাঁচার ভিতরে বন্দি করা হয়ে গেছে। খাঁচার এই সাপটা দৌড়া যাইতেছে। কে ধরে যাচ্ছে? না আইটটা যাইতেছে। কেটা কেউ হাঁটতেছে? সাপটা আইটটা যাইতেছে। মানে সাপটা কি হাঁটে হাঁটে যাচ্ছে? হাঁটে হাঁটে যাচ্ছে। ওকে খাঁচার জালের ভিতরে বন্দি হয়ে যাবে। দেখেন জালের ভিতরে বন্দি হয়ে যাবে ইনশাআল্লাহ। যাইতেছে কেটা পালাইতেছে। ওই আল্লাহ আপনার ঘাট পাড়ের দিকে দেখেন। কোথায়? ঘাট পাড়ের দিকে। আমাদের একটা গার্ড আছে, গার্ডের দিকে যাইতেছে। আপনাদের ওইদিকে একটা গার্ড আছে? ঘাটের দিকে। ঘাটের দিকে যাইতেছে। হ্যাঁ একটা কাল আছে, কালো গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার পাকলামের শক্তি তুই সাপটাকে ধরে আনাও এবং ওর জাদুগুলোকে নষ্ট করে ওর শক্তিগুলোকে দুর্বল করে দাও। দেখেন এবার আল্লাহর কোরআনে এত সুন্দর বন্দী হয়ে গেছে এবং পালাইতে পারবে না এবং প্যারালাইজড হয়ে গেছে। দেখেন সাপটা একদম দুর্বল হয়ে গেছে, আর শক্তি নেই। হ্যাঁ এখন দাঁড়াই গেছে। এটা দাঁড়াই গেছে। সবগুলোকে বন্দি করতেছি এবং কি এগুলো সাপ এবং কি বিড়াল রূপ ধারণ করে, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন বর্তমান, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এদেরকে আমরা মানুষের রূপ ধারণ করাবো। লক্ষ্য করেন মহিলা হয় না পুরুষ হয়, আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে যে সাপগুলো রূপ ধারণ করে আসছে তাদেরকে মানুষের রূপ ধারণ করানো হোক। দেখেন মানুষের রূপ ধারণ করছে পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। সবগুলো কি মহিলা? একটা মহিলা। সাপটাও কি মহিলা? সাপটা মহিলা। আর কুকুরগুলো? বিড়াল না। আর বিড়ালগুলো? এরা কি বিড়াল উদ্ধারণ করেই আছে? আল্লাহ ওদেরকে মানুষের উদ্ধারণ করানো হোক। দেখেন মহিলা না পুরুষ? বিড়ালগুলো মানুষের উদ্ধারণ করছে। হ্যাঁ মহিলা এগুলোও। আচ্ছা ঠিক আছে। সবাই খাঁচার ভিতরে বন্ধু হয়ে আছে তো? কাছের ভিতরে। এখন ওদেরকে প্রশ্ন করেন। এগুলো জিন্নাত, যে জিন্নাতগুলো হাজির হয়ে গেছে, যে আমরা এখন কথা বলবো। আর একটা বিলাই আছে, এটা বিলাই আছে। আচ্ছা ঠিক আছে, ওদের সঙ্গে আমরা কথা বলবো, যে তোরা জাদু করতেছে, জাদু আমরা ধ্বংস করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। আমাদের কাছ থেকে সিলেট বিভাগ থেকে এক রুগী আসছে, এক ভাই, ও মুসলিম ভাই, হিন্দু ধর্মের। তো আলহামদুলিল্লাহ এই ভাইটি অনেক সমস্যা এবং অনেক পরিবারের ভিতরে জর্জরিত, যেগুলোর কারণে উনি একটু আগে আমাকে জানাইছে, আমরা লিখে রেখেছি যে ওনার কী কী সমস্যা হচ্ছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি। যে মেন সমস্যা ওনার ব্যবসা বাণিজ্যের সমস্যা, উনি যে কোনো কাজ করতে গেলে ওনার বাধা আসে, এরকম সমস্যা। এমনকি মাথা ধরে থাকে,
পরিবারের উপর সবসময় পরিবার বা ভাই বোন বাবা মায়ের সঙ্গে সবসময় ঝগড়াঝাটি লেগে থাকে এবং কি কিছু মনে থাকতে চায় না, এমন একটা অমনার অবস্থা। প্রতিবেশীদের সাথেও ঝগড়াঝাটি লেগে থাকে, মাথা অতিরিক্ত গরম, পরিবারের সকলের সাথে ঝগড়াঝাটি লেগে থাকে, আয়ের থেকে ব্যয় অতিরিক্ত বেশি হয় এবং বুকের মধ্যে চাপ দিয়ে ধরে থাকে, হাত পা ঝিমঝিম করে, কোনো কাজে মন বসে না। বাড়িতে ইলেকট্রিক জিনিস যেমন মনে করেন যে গাড়ি কিংবা কম্পিউটার ল্যাপটপ এগুলো ওনার নষ্ট হয়ে যায় দ্রুত দ্রুত করে। যে কোনো কাজে গেলে বাধা আছে, সফল হতে পারে না, শরীর দুর্বল লাগে, বিছানার মধ্যে ঘুমাতে ভয় লাগে, কেউ জানে ওনার দিকে তাকিয়ে আছে বা কেউ ওনাকে ডিস্টার্ব করতেছে এরকম বুঝতে পারে। এবং কি হঠাৎ একদিন উনি কালো ছায়া দেখতে পায়, একবার হাত বা পাগুলো ওনাকে হাতগুলো বেঁধে রাখছিল, উনি নিজেই ফিল করতেছেন আমার ভয় দেখাইতেছে। আচ্ছা, প্রায় 5 বছর ধরেই সমস্যা বুঝতে পারে। স্বপ্নে মহিলা মানুষ আছে ফিজিক্যাল রিলেশন করে এরকম স্বপ্নও উনি দেখে, শরীরে কেউ জানি চলাফেরা করে এরকম বুঝতে পারে, প্রস্রাব করলে প্রস্রাবের সময় শরীর ঝাঁকনি দেয় এবং কি রাগ অতিরিক্ত ভাঙচুর করতে ভালো লাগে। কবিরাজ দেখিয়েছেন অনেকগুলো, অনেক কোনো সমস্যা পায়নি, কিন্তু এখানে আমরা চালান জিন্নাতে সমস্যা পেয়েছি। ওনার পরিবারের উপর চালান জিন করা হয়েছে এবং কি শ্মশানের মাধ্যমে তাবিজ কবজ কেড়ে পুরো পরিবারকে ধ্বংস করার উদ্দেশ্যে প্লাস বন্দিশের উদ্দেশ্যে জাদু করা হয়েছে। সকলেই দোয়া করবেন আমার এই ভাইটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আমরা বর্তমান ইনার বডিতে যতগুলো জিন আছে আমরা চেষ্টা করব ধ্বংস করে দেওয়ার জন্য। আশা করা যায় রোগীটা আজকে আসে 3 মাসের মধ্যেই রোগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাথরুমের মধ্যে কি দেয় উকি দেয়? বাথরুমের দুইজন আমার ভয় দেখাইছে, চোখে দিয়ে রক্তর মতন। দুইজন মহিলা না পুরুষ? এগুলো মহিলা। মহিলা, ওদেরকে ধরে নাও, ওদেরকে খাঁচার ভিতরে বন্দী করা হয়েছে, দেখেন ইনশাআল্লাহ। তিনটা সবগুলো বন্দী গেছে খাঁচার ভিতরে? না, রয়েছে। কয়টা রয়েছে? তিনটাই। একটা কালো হাত দিয়ে ওদেরকে আমি ধরে আনতেছি, লক্ষ্য করেন। একটা কালো হাত দিয়ে খাঁচার ভিতরে বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ, দেখেন ধরে নিয়ে এসে ঢুকাই দিয়েছি। বন্ধে নাই? ও আল্লাহু আকবার। আল্লাহ ওদের জাদুগুলোকে ধ্বংস করে দেওয়া হোক, জাদুগুলো নষ্ট করে দেওয়া হোক এবং ওদেরকে প্যারালাইজ করে খাঁচার ভিতরে বন্দি করা হোক। ওরা প্যারালাইজড হয়ে গেছে এবং কি ওদেরকে আমি গলার মধ্যে চাপ দিয়ে ধরে নিয়ে আসতেছি। দেখেন খাঁচার ভিতরে বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। দুইজন আছে, একজন তো রয়েছে কোনায়। একজনকে কোনায় ঢুকে আছে এখনো? ঢুকে আছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওর হাতগুলো কেটে দাও। দেখেন দেখি হাতগুলো কেটে গেছে ওর। হ্যাঁ, এবার বাধ্য হবে। এবার দেখেন বন্ধ হয়ে গেছে। মনের ভিতরে দুর্বলতা আনবেন না, ইখলাসের সঙ্গে নিয়ত করুন। অবশ্যই বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে নাই, গলা ফালাই দেবো। আল্লাহু আকবার। দেখেন গলা পড়ে গেছে, বলেন যে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। প্রশ্ন করেন, আপনারা আমার কাছে আসছেন কেন? কিছু বলে না। আবার প্রশ্ন করেন, আপনারা আমার কাছে কেন আসছেন? কথা বলে না। তোমরা যদি কথা না বলো, তোমাদের যে সাথী সঙ্গী ছিল যে জাদু করছিল তাকে কিন্তু আমরা জবাই করে ধ্বংস করে দিয়েছি। তোমরা কথা না বললে তোমাদেরকেও আমরা বাধ্য হবো এভাবে ধ্বংস করে দেওয়ার জন্য। কারণ তোমরা এই রুগীটাকে অনেক দিন থেকে ডিস্টার্ব করতেছো এবং কি তোমরা অবৈধভাবে মেলামেশা সহ করো এই রুগীটার সঙ্গে। কেন? তোমাদের উদ্দেশ্য কি? প্রশ্ন করেন আবার, কেন আসছো আমার কাছে? অন্তর ভিতর কথাগুলো ভাসে আসবে। কি বলতেছে বুঝতে পারছি না। মানে ওরা কথা বলতেছে, আপনি শুনতে পাচ্ছেন এরকম বুঝছেন? আল্লাহ আপনার পাকের সাথে কানটাকে খুলে দেওয়া হোক, ওরাদের কথাগুলো যদি ভাইটি শুনতে পায়। এবার কথা বলেন, এই কেন আসছো? আরে কথা বলে, আমি শুনতে পাচ্ছি না। মানে কথা বলতে শুনতে পাচ্ছ না? আল্লাহ ওরা যে কথাগুলো বলবে তার লেখাগুলো বাংলাতে লিখে দাও, যেন ভাইটি পড়ে পড়ে আমাদেরকে বলতে পারে। দেখেন কেন আসছে, লেখা উঠবে।
তোমাদের কেউ কি চালান করে পাঠাইছে না তোমরা এমনি এমনিতে আসছো? কি লেখা উঠছে? সব আরবি লেখা। আরবি লেখা দেখতে পাচ্ছেন? বাংলাতে ট্রান্সলেট করা হোক, দেখেন বাংলা হবে। আসে না? আচ্ছা, বুঝতে পেরেছি যে এদের আন্ডারে কিছু জাদুকর টাইপের জিন আছে, যে জাদুকর টাইপের জিনগুলো আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। তো আমরা তো জানি সর্বক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র মহান রব, মহান আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা চেষ্টা করব ওনার উপর তাওয়াক্কুল করে, আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চিরুনি তল্লাশি দেবো। এখন তোমরা যদি ভাই কথা না বলো তাহলে আমি তোমাদেরকে সবগুলোকে ধ্বংস করে দেবো, বাধ্য হব। তোমরা কি কথা বলতে চাও কি না বলেন, আপনি বলেন। তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু আমাদেরকে আমি বাধ্য হবো জবাই করার জন্য। তোমরা আমার কথা বলো, তোমার কথা বলো না কেন? কথা বলবে বলতেছে। চুপ করে বসে আসছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ কিছু করার নেই। তোমাদেরকে আমরা সুযোগ দিতে চেয়েছিলাম কিন্তু তোমরা সুযোগটা কাজে লাগাইতে পারলে না। চোখ দিয়ে ইশারা দেয়। মানে আপনার কি মনে হচ্ছে যে কথা বলতে চায় ওরা? না, আসার মতন আসে, আবার চোখ দিয়ে ইশারা দেয়। আচ্ছা ঠিক আছে, তো ওদেরকে ধ্বংস করে দেওয়া তৌফিক দান করেন, আমিন। কারণ যেহেতু 5 বছর ধরে ইনার শরীরের ভিতরে বসে গেছে এরা, আমি ওদেরকে ধ্বংস করে দিচ্ছি। দেখেন সবগুলোর গোলা পড়ে গেছে এবং লাফালাফি করতেছে এখন মাটিতে পড়ে। আচ্ছা, ওদেরকে আমি পুড়ে দিচ্ছি, আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যাবে। যেন ওদের গায়ে আগুন জ্বলে, মাথাতে আগুন জ্বলতেছে। মাথা পুরো বডিতে আগুন জ্বালানোর তৌফিক দান করেন ইয়া রাসূল কারীম। দেখেন পুরো বডির ভিতরে আগুন জ্বলে সবগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুন জ্বলতেছে, ঠিক লুক দেখতেছি না। হ্যাঁ, আগুন জ্বলে, ঠিক লুক দেখতে পারতেছি না। মানে ওদেরকে দেখতে পাচ্ছেন না? আচ্ছা, ওখানে বসো, দূরেই বসো। হ্যাঁ আব্দুর রহমান, দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেন। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছেন? পুড়তেছে কিনা জিনগুলো দেখেন তো। পুড়তেছে? কয়জন পুড়তেছে? 6 জন। 6 জনের মতো পুড়তেছে। আপনি কয়জনকে দেখেন? এই 3-4 জন। 3-4 জন দেখেন, আরো বলে পুড়তেছে। আচ্ছা ঠিক আছে, পুড়ে ছাই হয়ে গেলে জানাবেন, ঠিক আছে? ওই পুড়ে ছাই গেলে আগুনটা নিভে যাবে, আপনি দেখতে পাবেন। পুড়ে ছাই গেছে আগুনটা। মাটির দিক থেকে জাদুটোনা, সব জাদুটোনা নষ্ট করে দিলে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। মাথার উপরে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম, আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে বন্ধ করে দিলাম। আকাশের উপর থেকে জাদুটোনা ঢোকার রাস্তাগুলোকে ব্লক করে দিলাম, এবং কি ডান দিক থেকে জাদুটোনা ঢোকার রাস্তাগুলোকে ব্লক করে দিলাম, এবং ডান দিকের যে জিন্নার জাদুগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি। বাম দিকের ঢোকার রাস্তাগুলো জিন্নাতগুলোটা ধ্বংস করে দিচ্ছি। সামনের দিক থেকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম রাস্তাগুলো ধ্বংস করে দিচ্ছি, এবং কি সামনের জাদুটোনাগুলোকে নষ্ট করে দিচ্ছি, জিন ঢোকার রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছি। পিছনের দিক থেকে সর্বত জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম ধ্বংস করে দিচ্ছি, এবং জিন ঢোকার রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছি। দেখো তো কয়জন জিন জমা হয়েছে টোটালি এনার নামে বা এনার পরিবারের নামে। সৈকত দত্ত, পিতা হচ্ছে সুরিত দত্ত। এনার পরিবারের নামে, এনার নামে কতগুলো জিন জমা হয়ে গেছে? মোটা 18 জন। আর কেউ নাই? চারপাশে ফাঁকা। আগের জিনগুলো তো পুড়ে গেছে, এখন টোটালি কয়জন জিন পড়ে আছে? 18 জন আছে। আগে তো 7 জন পুড়ে গেছে।
আগে তো 7 জন পুড়ে গেছে, তো এখন পাঁচজন পুড়ে গেছে, আবার বর্তমানে এখন 18 জন জিন্নাতের গলা মাথা হাত পা মানে চারপাশে পড়ে আছে। তাহলে 18 ওইদিকে 7, 19 20 21 22 23 24 25 জন টোটাল। হ্যাঁ 25 জন টোটাল কি জবাই হয়ে গেছে? আরো লক্ষ্য করেন দূরে কি আরো কিনো আছে কিনা, দূরে লক্ষ্য করেন। একটা পাখির মতন খালি ভাসি আসতেছে, কি পা- পাখিগুলা নীল আকৃতি। টিয়া পাখির মতো নীল আকৃতি জবাই হয়েছে কিনা? না হয়নি, জবাই হয়নি। না কি অবস্থা? গলা পড়ে গেছে। এবার গলা পড়ে গেছে। আর কোথায়? একটা কবুতর দেখতে পাইতেছি। না দেখতে পাই না। আপনি কিছু দেখতে পান না? না। আপনি খুলে দেন। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আমরা অনেকক্ষণ থেকে ভাইটির ভিতরে আমরা অবজারভেশন করলাম। অনেক পুরাতন জাদুটনা থাকার কারণে পুরো শরীরের ভিতরে একক সময় একক জায়গায় একক রকমের সমস্যা লেগেই আছে, আমরা এরকম একটা বুঝতে পেরেছি এবং কি সবগুলোকে আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করেছি, সবগুলোকে কাটানোর চেষ্টা করেছি এবং কি আমরা ওনার পাশাপাশি তদবির দিয়ে দিব 3 মাসের। আশা করা যায় উনি তদবিরগুলো ব্যবহার করলে পুরো বডি যত আমার কুফরি বান শান আছে সবগুলো বের হয়ে নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। সকলেই দোয়া করবেন আমার এই ভাইটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।